হযরতে শাকিক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ এমন কিছু কথা বলে যে তাদের কথায় কাজে কোনো মিল নেই। মানুষ মুখে মুখে বলে যে আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহ তাআলার গোলাম। অথচ মানুষ এমনভাবে চলাফেরা করে, এমনভাবে কাজকর্ম করে, তারা স্বাধীন, যে তাদের দেখার মতো কেউ নেই, যে আমাদের যে রব একজন আল্লাহ তাআলা আছেন, আমরা কি কাজগুলি করতে পারবো কি না। কিন্তু আমরা এভাবে করে যাচ্ছি যে আমাদের যে একজন রব আল্লাহ তাআলা আছেন, আমরা কিন্তু সেটা একদমই ভুলে যাচ্ছি। অথচ আমরা মুখে মুখে বলি যে আমাদের রব আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে মানুষ মুখে মুখে বলে যে রিজিক তো আল্লাহ তাআলার জিম্মায়। অথচ যদি আমাদের কাছে দুনিয়া না থাকে, আমরা এতটাই পরেশান হয়ে যাই, আমরা কোনো জিনিসই তৃপ্তি লাভ করতে পারি না। অথচ আমরা মুখে মুখে বলি রিজিক কিন্তু আল্লাহ তাআলার জিম্মায়। তৃতীয় নম্বর মানুষ মুখে মুখে কথাটাও বলে যে দুনিয়ার তুলনায় আখেরাত অনেক উত্তম। কিন্তু দেখা যাচ্ছে এই দুনিয়া মানুষ কামাইতে গিয়ে আখেরাত একদমই ভুলে যায়। এমনভাবে ভুলে যায় যে মানুষ যে আল্লাহ তাআলার গোলামি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবে, মানুষ দুনিয়া কামাইতে গিয়ে আখেরাতের কথা একদমই ভুলে যায়। অথচ মানুষ মুখে মুখে বলে যে দুনিয়ার তুলনায় আখেরাত অনেক উত্তম। চতুর্থ নম্বর মানুষ এটাও বলে যে মৃত্যু অনিবার্য, মৃত্যু মানুষের হবেই, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। অথচ আমাদের চলাফেরা কাজকর্মের দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমাদের যে মৃত্যু হবে এটা আমরা একদমই ভুলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি না, বা বিশ্বাস করলেও আমাদের কাজকর্মের দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমরা যে মারা যাব সেটা আমরা একদমই ভুলে যাচ্ছি। আমাদের অন্তর থেকে এটা একদমই মুছে গেছে আমাদের কাজকর্মের ধারা, যে আমাদের যে মৃত্যু হবে, আমরা যে মারা যাব সেটা আমাদের কাজকর্মের দ্বারা এটাই প্রমাণিত হইতেছে যে আমরা মারা যাব, সেটা আমরা বিশ্বাস করছি না। প্রিয় ভাইরা, আমরা কথায় কাজে মিল রাখি, আমরা তো মারা যাবই। এ কথাটা শুধু মুখে বললে হবে না, এটা আমাদেরকে বাস্তবে কাজ করে দেখা দাও, আমরা যে মারা যাবো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যার যখন মৃত্যু লেখা আছে তখনই হবে, কিন্তু আমাদের মৃত্যুটা কিরকম হবে, কোন অবস্থা হবে, এটা তো আমাদের কারোই জানা নাই। এজন্য আমরা মুখে যেটা বলি সেটা বাস্তবে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।